আরএসএস এই নামটা নিশ্চয়ই হয়তো শুনেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। একটা সময় পশ্চিমবঙ্গে এই আরএসএস নামটা খুব সীমিত পরিসরে শোনা যেত। বাংলার রাজনীতি মানেই ছিল বামপন্থা, শ্রমিক আন্দোলন, বুদ্ধিজীবী চর্চা, ধর্মনিরপেক্ষতার রাজনীতি। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। গ্রাম থেকে শহর, কলেজ থেকে সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক মঞ্চ থেকে সাধারণ মানুষের আলোচনায় আরএসএস এখন বাংলার রাজনীতির অন্যতম এক গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন হচ্ছে, বাংলায় হঠাৎ আরএসএসের এই উত্থান কেন? এটা কি শুধুই রাজনৈতিক পরিবর্তন, নাকি বাংলার সমাজ, সংস্কৃতি এবং চিন্তাধারায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? বাংলা নিয়ে কি ভাবনা রয়েছে আরএসএসের, কোন পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমি বালা স্যার আপনাদের এই চ্যানেলে জানাই স্বাগত। আরএসএস আসলে কি? আরএসএস এই শব্দের অর্থ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যা প্রতিষ্ঠিত হয় 1925 সালে। মহারাষ্ট্রের নাগপুরে এই সংগঠনটি তৈরি করেন ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে, দেশ জুড়ে স্বাধীনতা আন্দোলন চলছিল। কিন্তু হেডগেওয়ারের মনে হয়েছিল ভারত শুধু রাজনৈতিকভাবে দুর্বল নয়, সামাজিকভাবেও বিভক্ত। জাতপাত, আঞ্চলিক বিভাজন, সাংগঠনিক দুর্বলতা, এই সমস্ত কিছুর কারণে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ নয়। আর এই কারণেই ভবিষ্যতে ভারত আরও দুর্বল হয়ে যেতে পারে। সেই চিন্তা থেকেই আরএসএসের জন্ম হয়। আরএসএসের মূল আইডিওলজি হল হিন্দু সমাজকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করা, জাতীয়তাবাদী চিন্তাকে শক্তিশালী করা এবং শৃঙ্খলাভিত্তিক সামাজিক সংগঠন তৈরি করা। আরএসএস সরাসরি নির্বাচনে অংশ নেয় না, তবে দীর্ঘদিন ধরে বিজেপি সহ বহু হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে আরএসএসের আদর্শগত সম্পর্ক রয়েছে। এই আরএসএসের সবথেকে বড় শক্তি কি? শৃঙ্খলা, সংগঠন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং গ্রাসরুট নেটওয়ার্ক। তারা শাখার মাধ্যমে নিয়মিত ট্রেনিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিসিপ্লিন এবং আইডিওলজিক্যাল এডুকেশন দেয়। আরএসএস সমর্থকরা বলেন এই সংগঠন প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম, ডিসিপ্লিন এবং সোশ্যাল সার্ভিস শেখায়। বিভিন্ন সময়ে বন্যা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, গ্রামীণ শিক্ষা এবং সেবামূলক কাজ, এসব ক্ষেত্রে আরএসএসের ঘনিষ্ঠ সংগঠনগুলো কাজ করেছে। অন্যদিকে সমালোচকরা বলে থাকেন যে আরএসএসের আইডিওলজি ভারতীয় রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ বাড়াতে পারে, বিশেষ করে সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, মাইনরিটি পলিটিক্স এবং ধর্মীয় পরিচয় নিয়ে বহু বিতর্ক বহু বছর ধরেই রয়ে গেছে আরএসএসকে কেন্দ্র করে। কিন্তু প্রশ্ন হলো 1925 খ্রিস্টাব্দে যে দল তৈরি হলো পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত কেন তা দুর্বল ছিল? আসলে দীর্ঘদিন বাংলার রাজনৈতিক সংস্কৃতি ভারতের অনেক রাজ্যের থেকে আলাদা ছিল। এখানে রাজনীতির মূল ন্যারেটিভ ঘুরত শ্রেণী সংগ্রাম, শ্রমিক আন্দোলন, বামপন্থী চিন্তাধারা, সাংস্কৃতিক বুদ্ধিজীবী চর্চা, মূলত এই বিষয়গুলিকে কেন্দ্র করে। আর তার সঙ্গে যুক্ত ছিল রবীন্দ্রনাথের মানবতাবাদ, নজরুলের অসাম্প্রদায়িক ভাবনা, ছাত্র আন্দোলনের ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির প্রভাব। ফলে ধর্মীয় পরিচয় ভিত্তিক রাজনীতির জন্য বাংলায় বড় জায়গা তৈরি করা খুব একটা সহজ ছিল না। একটা সময় এমনও ছিল যখন বাংলায় আরএসএস নিয়ে খুব কম মানুষ আগ্রহ দেখাতো, কারণ বাংলায় রাজনৈতিক মানসিকতা দীর্ঘদিন ধরে ক্লাস পলিটিক্স বা ইন্টেলেকচুয়াল পলিটিক্সের দিকে বেশি ঝুঁকেছিল। কিন্তু পরিবর্তনটা কখন হলো? গত এক দশক ধরে বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের পেছনে বড় কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বাম রাজনীতির দুর্বলতা। 34 বছরের বাম শাসনের পর ধীরে ধীরে বাম সংগঠন দুর্বল হতে শুরু করে, তার জায়গায় চলে আসে রাম। ফলে বাংলার বিরোধী রাজনীতিতে একটা বড় শূন্যতা তৈরি হয়। দ্বিতীয়ত, তৃণমূল বিরোধী ভোটের কনসলিডেশন, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে মানুষের একাংশের মধ্যে দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক হিংসা, প্রশাসনিক ক্ষোভ এবং সর্বোপরি ধর্মীয় মেরুকরণ, এসব নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। আর সেই বিরোধী ভোট ধীরে ধীরে বিজেপির দিকে সরে যেতে শুরু করে। বাংলায় শুরু হয় ধর্মীয় পরিচয় রাজনীতির উত্থান। বাংলা রাজনীতিতে আগে ধর্মীয় পরিচয় এত বড় বিষয় ছিল না, কিন্তু গত কয়েক বছরে সিএএ, এনআরসি,
সীমান্ত রাজনীতি, রামনবমী প্রসেশন, সোশ্যাল মিডিয়া পোলারাইজেশন, এই সমস্ত কিছুর ফলে আইডেন্টিটি পলিটিক্স অনেক বেশি শক্তিশালী হয়েছে। আর ঠিক এই সময়েই আরএসএস বাংলায় নিজেদের সংগঠন আরও বিস্তৃত করতে শুরু করে। কিভাবে তাদের নিজেদের সংগঠন শক্তিশালী করল? আরএসএস কখনো ওভারনাইট পলিটিক্স করে না। তাদের স্ট্র্যাটেজি অনেক দীর্ঘমেয়াদী। ছোট ছোট শাখা, স্থানীয় অনুষ্ঠান, যুবকদের সঙ্গে কানেকশন, সামাজিক কাজ, সাংস্কৃতিক ইনফ্লুয়েন্স, এই সবের মাধ্যমে তারা ধীরে ধীরে গ্রাউন্ড তৈরি করে। গ্রামের অনেক এলাকায় এখনও নিয়মিত শাখা হচ্ছে। যুব সমাজের একটা বড় অংশ আরএসএসের ডিসিপ্লিন এবং অর্গানাইজেশনের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে আরএসএসের আইডিওলজিক্যাল রিচ অনেক বেড়ে গেছে। আগে যেখানে রাজনৈতিক ন্যারেটিভ কন্ট্রোল করত ট্র্যাডিশনাল মিডিয়াগুলি, আজ সেখানে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রাজনীতির ভাষাই বদলে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলার যুব সমাজের একটা অংশ এখন আইডেন্টিটি, ন্যাশনালিজম এবং অর্গানাইজেশনের দিকে বেশি আকৃষ্ট হচ্ছে। কেন? কারণ আজকের যুব সমাজ হতাশ, চাকরি নিয়ে অনিশ্চিত, ডাইরেকশনলেস, ইমোশনালি পোলারাইজ, এবং তারা একটা শক্তিশালী কালেকটিভ আইডেন্টিটি খুঁজছে। আরএসএস ঠিক সেই জায়গাতেই নিজেদের মেসেজ পৌঁছে দিতে পেরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ মনে করেন বাংলায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির পেছনে আরএসএসের ভূমিকা যথেষ্ট ছিল। কারণ নির্বাচনে শুধু বড় সভা গুরুত্বপূর্ণ নয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বুথ লেভেল ম্যানেজমেন্ট, ডোর টু ডোর কানেকশন, গ্রাসরুট ওয়ার্কার নেটওয়ার্ক, ডিসিপ্লিন, ক্যাডার সিস্টেম। আর এই জায়গায় আরএসএস ঘনিষ্ঠ সংগঠনগুলোর ভূমিকা নিয়ে বহু আলোচনা হয়েছে। তবে আরএসএসের উত্থান নিয়ে উদ্বেগও কম নয়। সমালোচকদের আশঙ্কা বাংলায় বহুদিনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভারসাম্য অনেকটাই এবার বদলে যেতে পারে। অনেকে মনে করেন বাংলার রাজনীতি আরও বেশি ধর্মীয় মেরুকরণের দিকে যেতে পারে। আবার অন্য একদল মানুষ বলছেন বাংলা এতদিন একদিকেই ছিল, এখন আইডিওলজিক্যাল ব্যালেন্স তৈরি হচ্ছে। এবার সবথেকে বড় প্রশ্ন এটাই যে ভবিষ্যতের বাংলা কোন পথে? বাংলায় আরএসএসের এই উত্থান কি সাময়িক, নাকি রাজনৈতিক আবেগ, নাকি আগামী 20-30 বছরের জন্য বাংলার রাজনীতি ও সমাজে বড় পরিবর্তনের শুরু? কারণ ইতিহাস বলছে যখন কোনো সমাজের রাজনৈতিক ন্যারেটিভ বদলাতে শুরু করে তখন শুধু সরকার বদলায় না, বদলে যায় সংস্কৃতি, সামাজিক সম্পর্ক, শিক্ষা, রাজনৈতিক ভাষা এবং ভবিষ্যতের চিন্তাধারা। একটা বিষয় পরিষ্কার, বাংলার রাজনীতিতে আরএসএস এখন আর প্রান্তিক শক্তি নয়, তারা এখন বাস্তব রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ইতিহাস এটাও বলে ক্ষমতায় ওঠা কঠিন, আর মানুষের বিশ্বাস ধরে রাখা তার থেকেও বড় কঠিন। আগামী কয়েক বছরই বোঝা যাবে বাংলার আরএসএসের উত্থান শুধু কি রাজনৈতিক পরিবর্তন, নাকি নতুন যুগের শুরু। আপনার কি মনে হয় বাংলায় এই আরএসএসের উত্থান কি সাময়িক, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সত্যিই নতুন মোড় আসছে? কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।